অবশেষে ১ বছর পর লিটনের ব্যাটে হাফ সেঞ্চুরি দেখা। হাফ সেঞ্চুরি করতে গিয়ে ৪-এর চেয়ে ছক্কার মারই যেন বেশি। দলের বাকি ব্যাটারদের ব্যর্থতার দিনে লিটন একাই যেন টেনে নিয়ে গেলেন দলের রান। অফ ফর্মে থাকার কারণে ওডিআই সিরিজে একাদশে জায়গা হারান এবং টি-20 সিরিজে প্রথম ম্যাচেও বাজে খেলেন। টানা বাজে ফর্মে থাকার কারণে সমালোচনাও কম সহ্য করতে হয়নি লিটনকে। তাই তো এবার তেলে বেগুনে জ্বলে ওঠা লিটন ৪-এর চেয়ে ছক্কায় যেন বেশি হাঁকিয়ে দারুণ এক ইনিংস উপহার দিলেন দলকে। সাথে শেষ মুহূর্তে শামীম পাটোয়ারির ক্যামিও বেশ জমিয়ে দিয়েছে। সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ, কিন্তু শুরুতেই ওপেনিংয়ে নামা দুই ব্যাটার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন দুজনেই আউট হয়ে যান খুব তাড়াতাড়ি। দলীয় ১ রানের মাথায় কোনো প্রকার রান করতে না পেরে বোল্ড আউট হয়ে মাঠ ছাড়েন ইমন। এর ঠিক কিছুক্ষণ বাদেই আউট হয়ে যান তানজিদ তামিম। আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার আগে ৮ বল মোকাবেলা করে মাত্র ৫ রান করেন তামিম। খুব জলদি দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে সেই চাপ থেকে উদ্ধার করার চেষ্টা করেন বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয়। দুজনে মিলে চেষ্টা করেন লম্বা জুটি গড়ার। দলের বিপদের সময়ে ব্যাটিং বিপর্যয় যখন মনে হচ্ছিল বাংলাদেশ বুঝি আরও বাজে অবস্থার দিকে এগিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে বলা যায় অপ্রত্যাশিতভাবে লিটন এবং হৃদয় এই দুজনে মিলে বড় জুটি গড়েন। দুজনে মিলে করেন ৭১ রানের জুটি। তবে এই জুটি ভেঙে যায় হৃদয়ের আউটের মাধ্যমে। দলীয় ৭৬ রানের মাথায় ২৫ বলে ৩১ রান করা হৃদয় ক্যাচ আউটে পরিণত হয়ে মাঠ ছাড়েন। হৃদয়ের এই ৩১ রানের মধ্যে ২টি ৪ এবং ১টি ছক্কার মার দেখতে পাওয়া যায়। এরপরেই মাঠে আসেন মেহেদী হাসান মিরাজ। তবে মিরাজ মাঠে আসলেও মোটেও সুবিধা করতে পারেননি, বরং দলকে বিপদে রেখে ২ বলে মাত্র ১ রান করে মিরাজও ক্যাচ আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন। মাত্র ১ রানের ব্যবধানে পরপর ২ উইকেট পড়ে গিয়ে যেন আবারও চাপে পড়ে যায় বাংলাদেশ। আর এই চাপ থেকে দলকে টেনে তুলতে আবারও চেষ্টা করে যান লিটন ও শামীম পাটোয়ারি।